হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে তুর পাহাড়ে গিয়ে 40টা দিন আল্লাহর সাথে লাগাতার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে কথা বলা এটা কি সহজ ব্যাপার? ছোটখাটো বিষয়? 40 দিন আল্লাহর সাথে কথা বলেছেন লাগাতার। এই 40টা দিন এগুলো কোন মাস ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেছিলেন প্রথমে 30 দিনের কথা। ওয়াইদ ওয়া'আদনা মূসা 30 লাইলা। কোরআন বলছে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে মূসা 30 দিনের জন্য তুমি ঘর বাড়ি ছেড়ে তুর পাহাড়ে চলে আসো, আমি তোমার সাথে মন ভরে কথা বলবো, তুমিও আমার সাথে মন খুলে কথা বলবে। এই 30 দিন শুরু হয়েছে এই জিলকদ মাসের 1ম তারিখ থেকে। এই মাস বর্তমান এই মাস জিলকদ মাস, জিলকদ মাসের 1ম তারিখ থেকে আল্লাহ পাকের সাথে কথা বলতে 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 বরাবর 30 দিন শেষ, জিলকদ মাস শেষ হয়ে গেল। যেই দিন 30 দিন পূর্ণ হবে সেই দিন মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন মিয়াদ তো শেষ হয়ে গেল, চলে যেতে হবে। উনি দিন যত শেষ হচ্ছে, শেষ দিনটা বিদায়ের সময় ঘনিয়ে আসবে, উনি প্রস্তুতি নিচ্ছেন ঘরে আসার জন্য। একটু মিসওয়াক করলেন, মিসওয়াক করে উনি ওনার মুখ মুবারক পরিষ্কার করলেন। ফেরেশতার দল আল্লাহর দরবারে বিচার দিল, আল্লাহ তোমার মূসা নবী জিলকদ মাসের 30টা দিন তোমার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে এসেছে, 30 দিনের প্রত্যেকটা দিন রোজা রেখেছেন। কি রেখেছেন? 30 দিনের প্রত্যেকটা দিন রোজা রেখেছেন। আল্লাহ তোমার মূসা নবী যখন রোজা রেখেছে, রোজা অবস্থায় তোমার মূসা আলাইহিস সালামের জবান থেকে যেই গন্ধ বের হয়, যে খুশবু বের হয়, সেগুলো আমরা ফেরেশতারা আমাদের খোরাক হিসাবে আমরা মূসা আলাইহিস সালামের এই মুখের পাশে অবস্থান করি, সেখান থেকে গন্ধগুলো আমরা গ্রহণ করি। এই 30টা দিন আমরা কত শান্তিতে তোমার এই নিয়ামত ভোগ করেছি। মূসা আলাইহিস সালামের রোজা অবস্থায় তার প্রতিটা নিঃশ্বাস আমরা ফেরেশতাদের জন্য খোরাক হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এখন কি হয়েছে বলো? ফেরেশতারা বললেন, আল্লাহ তোমার মূসা নবী এখনো তুর পাহাড়ে আছে, আজকে এত তাড়াতাড়ি মিসওয়াক করে কি দরকারটা ছিল? মুখ পরিষ্কার করে ফেলার? আমরা আরেকটু সুগন্ধি নিতাম, আমরা আরেকটু তোমার নিয়ামত পাইতাম। আল্লাহ বলেন, তাই নাকি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, হে মূসা তুমি 30 দিনের জন্য এসেছিলা, তুমি যখন যাওয়ার জন্য একটু আগে ভাগে প্রস্তুতি নিয়েছ, আমার ফেরেশতাদের একটা অভিমান তোমার বিরুদ্ধে, তুমি যাইতে পারবা না, তোমাকে আরো 10 দিন এই তুর পাহাড়ে থাকতে হবে। কয়দিন থাকতে হবে? 10 দিন থাকতে হবে। কোরআন শরীফের আয়াতে আল্লাহ আবার বলেন, 30 দিনের জন্য এসেছিল মূসা আলাইহিস সালাম, ফাআতমামনাহা বিআশার, আরো 10 দিন বাড়িয়ে আমি 40 দিন পূর্ণ করলাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত ছিলেন।
জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হজের দিন। জিলহজ মাসের 10 তারিখ শেষ, হজের মেয়াদও শেষ, টাইমও শেষ। দেখেন কত হাজার বছর আগে মুসা আলাইহিস সালামের 40 দিন, আর বর্তমানে আমার রসুলের আমলে হজের যে মাস, এগুলোর সাথে নিবিড় সম্পর্ক। তার মানে বোঝা গেল আমার নবীর দেওয়া প্রতিটি শরীয়তের বিধানের সাথে অনেক গভীর সম্পর্ক আল্লাহর এবং আল্লাহর অন্যান্য নবীদের সাথে। সুবহানাল্লাহ।